ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে। ডেস্কটপকে কিভাবে ওয়্যারলেস দিয়ে কানেক্ট করবেন, ওয়্যারলেসের মাধ্যমে ডেস্কটপ কানেক্ট করবেন, তার আগে আমার সাইটের যে লোগোটি দেখতে পাচ্ছেন ডিভাইস মামা, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং সেখান থেকে আপনারা পুরাতন ল্যাপটপ কিনতে পারবেন, ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন। আর যদি টেকনিক্যাল বাবু 10 কোড ইউজ করেন তাহলে পাবেন 10% ডিসকাউন্ট। চলুন আমরা যা বলছিলাম বন্ধুরা, আমার হাতে যে টেন্ডার W311MI যে রাউটারটি দেখতে পাচ্ছেন, মিনি একটি ইউএসবি রাউটার। এটি আপনি ইউএসবি দিয়ে আপনার ডেস্কটপকে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করবেন। এটার আনবক্সিং এবং এটার রিভিউটা আমরা দেখব। এটি আসলে এত অল্প টাকায়, মাত্র 450 টাকায় ওয়্যারলেসটিতে আমি ভালো পারফরমেন্স পাচ্ছি। এটা আমি স্টারটেক ইঞ্জিনিয়ারিং থেকে অর্ডার করেছিলাম, 450 টাকায় এটি আমি হাতে পেয়েছি। তো চলুন আমরা আগে এটার আনবক্সিংটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন যে টেন্ডার রাউটারটি, এটা আসলে আনবক্সিংয়ে খুব একটা কিছু নেই এটার ভিতরে। তারপরে আমি খুলে দেখাচ্ছি যে প্রথমে খুলে আমরা যেটা পাবো একটা এই তো বক্স, একটা ইনস্টলেশন গাইড, ইউজার গাইড যেটাকে বলে আমরা। ইউজার গাইডটা আমরা যারা পড়ার পরে নিতে পারেন, তবে এটাতে আসলে যেমন বোঝার কিছু নেই। এটা আপনারা যারা এই কাজ করে তারা সবাই জানেন কীভাবে আসলে এগুলো ইনস্টল করতে হয়। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখতে পারবেন এই সেই অ্যাডাপ্টার যেটা দিয়েই আসলে ওয়াইফাই কানেক্ট হবে। টেন্ডার 150 Mbps লেখা আছে, আমি এটা একটা চেক করেছি। এটার আগে এটা ইনস্টলেশনটা আমি বলিনি, এটা জাস্ট প্লাগ ইন করার পর আপনি মাই কম্পিউটারে গিয়ে এটা একটা সিডি ড্রাইভ নামে এরকম একটি পাবেন, যেটাতে ডাবল ক্লিক করে ইনস্টল করে দেবেন, কাজ শেষ। তারপরে আপনি রাউটার কানেক্ট করবেন, রাউটার কানেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করবেন। তো এটার একটি স্পিড টেস্ট আমরা যদি দেখি, আমি আসলে এই স্পিড টেস্টটি, যদিও আমার ওই টাইমে ইন্টারনেট স্পিড একটু কম ছিল, তারপরেও যদি স্পিড টেস্ট দেখি তো সেক্ষেত্রে আমি আমার ক্যাবেল দিয়ে, আমার ল্যান ক্যাবেল দিয়ে যেখানে আমি পাচ্ছিলাম প্রায় 10 MBর ওপরে, সেখানে আমি এই রাউটারটা দিয়ে, ইউএসবিটা দিয়ে আমি পেয়েছি 8-এর কাছাকাছি। তার মোটামুটি ভালো মানের একটি এক্সপিরিয়েন্স হবে আপনাদের জন্য। এই রাউটারটি এত কম দামে আপনার ডেস্কটপকে আপনি ওয়াইফাই করে ফেলছেন, এটা আসলে খুবই ভালো একটি বিষয়। ক্যাবেলের একটি ঝামেলা থাকবে না। তো স্পিডও মোটামুটি খারাপ না। আমরা তো স্পিড টেস্টে একটা টেস্ট দেখলাম। কেমন লাগলো বন্ধু আজকের এই ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউ, নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো টিপস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।